মুমিন আসেনি কেন? আমি সবাইকে বলেছি দাদা, ওই মুমিন পিএইচডি মিটিং এ গিয়েছে। এই সাল্লু, তোর বুথের খবর কি? আমার বুথে সবাই এসছে দাদা, ওই মাস্টার মশাই আসেনি। ও আবার মুখের উপর বলে দিল যে আপনার মিটিং আসবে না। দাদা এর একটা কিছু করেন। ঠিক আছে, তোদের কোনো চিন্তা নাই, যা করার আমি করছি। আর হ্যাঁ, পঞ্চায়েতে কিছু সুলা কম এসছে, আজকে যারা মিটিং এ এসছে ওদেরকে দিবি, আর বাকি লোক যেন একটাও না পাই। ঠিক আছে দাদা। আর শোন, ওই মুমিনকে নীতি শিক্ষা দিয়ে দিবি, যেন আর কোনো মিটিংয়ে না যেতে পারে। আপনার কোনো চিন্তা নেই দাদা, ওর ব্যবস্থা আমরা করে ফেলবো। কি মাস্টার মশাই, ভালো আছেন তো? স্কুলে যাবেন বুঝি? হ্যাঁ বাবা, স্কুলেই বেরিয়েছি। তোমরা কিছু বলবে? কাল প্রধান সাহেব মিটিং এ ডেকেছিল, জাননি কেন? আমরা মাস্টার মানুষ, ছেলেপিলে নিয়ে সাত ঝামেলায় থাকি, আমাদের মিটিংয়ে গেলে হবে? যার স্কুলে চাকরি করে খাচ্ছেন তার মিটিং এ যাবেন না? চাকরিটা থাকবে তো? এইসব তোমরা কি বলছো বাবা? আমি তো চাকরি করি সরকারি স্কুলে। আমরাও তো সরকারের লোক, আমাদের কথা একটু ভাববেন না? তা না হলে স্কুলটাই তো বন্ধ হয়ে যাবে মাস্টার মশাই। খবরদার এরকম কথা বলবেন না। আপনারা জান তো, আমার আপুকে বিরক্ত করবেন না। কি ফুলটুসি, তুমিও স্কুলে যাবে নাকি? মাস্টার মশাই, আমার কথাটা কান খুলে শুনুন, আপনার মেয়ে কিন্তু একা একা স্কুলে যায়। মানে তোমরা কি বলতে চাইছো? আমরা যেটা বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পেরেছেন। মাস্টার মশাই, আমরা তাহলে আসছি। ও, বড় নেতা হয়ে গেছেন দেখছি। এইসব তোমরা কি বলছো? কাল পিএইচডি মিটিং এ গিয়ে আমাদের বিরুদ্ধে তো ভালো বক্তব্য দিচ্ছিলেন। বাস না থাকলে বাসি বাজবে তো? এইসব তোমরা কি বলছো? আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। আমার যে দল ইচ্ছা আমি সেই দল করব। এটা স্বাধীন ভারত। ওই বিশ্ব প্রধানের দল আমি করব না। এই মুমিন ভাই যখন আমাদের দল করবো না বলছে, তাহলে ওকে আর জোর করিস না, ওকে একেবারে স্বাধীন করেছে। তুই ঠিকই বলেছিস, এবার স্বাধীন হয়ে পড়ে থাক।